হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেশি বিদেশি রান্নাঘর থেকে আমি মিটি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রান্নার উপকরণগুলো। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আধা কেজি এবং চিংড়ি মাছের লেজ এবং খোসাটা আমি এখানে রেখে দিয়েছি, ফেলিনি। এটা শুধুমাত্র দেখতে ভালো দেখার জন্য রেখে দিয়েছি, তবে তোমরা যদি কেউ চাও এটা ফেলে রান্না করতে পারো। কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং আদা রসুন বাটা ব্যবহার করব 2 চা চামচ। এখানে আমি নারকেলের দুধ নিয়ে নিয়েছি 2 কাপ। আমি এই রান্নাতে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, শুধুমাত্র 2 কাপ নারকেলের দুধ দিয়ে আমি এখানে মালাইকারিটা রান্না করব। চুলাতে প্যান বসিয়ে আমি এতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলোতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজতে হয় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম করে দিয়েছি। খুব বেশি হাই ফ্লেমে চিংড়ি মাছ ভাজতে হয় না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। যে প্যানে আমি মাছ ভেজেছিলাম সেটাতেই মালাইকারি রান্না করব, এজন্য সেটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি এবং এলাচ। দিয়ে কিছুক্ষণ এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এই মশলাগুলো সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করব, তবে পেঁয়াজ কুচির বদলে কেউ যদি এখানে পেঁয়াজ বেটে দিতে চায় তাহলে অসুবিধা নেই। পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ এবং আদা রসুন বাটা। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। বাকি অর্ধেক আমি পরবর্তীতে ব্যবহার করব। বিভিন্ন সুপার শপগুলোতে ক্যানে করে যে নারকেলের দুধ বিক্রি করা হয়, আমি এখানে সেটা ব্যবহার করছি। তবে যাদের বাসায় নারিকেল আছে তারা বাসায় খুব সহজেই নারিকেলের দুধ বানিয়ে নিতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকা খুলে আমি এর মধ্যে বাকি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরো 7-8 মিনিটের মতো এটাকে জাল করে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য দেব, এটা একেবারেই অপশনাল। তারপর ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করব। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে সাজিয়ে নেব। বাঙালির ঐতিহ্যের সাথে চিংড়ি মাছ জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। যে কোনো প্রকার জমকালো অনুষ্ঠানে চিংড়ি মাছ কিন্তু আমাদের চাই চাই। বাড়িতে খুব সহজে এভাবেই আমরা বানিয়ে নিতে পারি চিংড়ি মাছের মালাইকারি।
আজকের পর্বে আমার রান্না তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আবার দেখাবে পরবর্তীতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।